আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে শেখ তরিকত আমির আহলে সুন্নত বানিয়ে দাওয়াত ইসলামী আবু বিলাল হজরতে আল্লামা মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভি দামাত বারাকাতুহুমুল আলিয়ার রচিত বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নত এর অধ্যায় পেটের কুফলে মদিনা তথা ক্ষুধার ফজিলত নামক অধ্যায় থেকে দর্শ শুনে আসতেছিলাম। আদবসমূহের মধ্যে রয়েছে যে আমরা দোজানো হয়ে বসে শুনব এবং যদি ক্লান্তি অনুভব হয় তাহলে যেভাবে সুবিধা হয় সেভাবে বসে শুনুন। অন্যমনস্ক হয়ে শুনলে এদিক সেদিক তাকাতে থাকলে, জমিনের উপর আঙ্গুল দিয়ে খেলতে থাকলে, পোশাক চুল ইত্যাদি নাড়াচাড়া করতে করতে শুনলে এর বরকতসমূহ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই এটা তোমাদের জন্য পবিত্রতা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া মক্কি ইয়া মাদানী ইয়া রাসূল। আশিকানে রসুলের এক মাদানী কাফেলা জাহলাম পাঞ্জাব প্রদেশের একটি গ্রামে 12 দিনের সফরের রওনা হলো। যে মসজিদে অবস্থান করেছিল সেটা সামনের ঘরে থাকা এক যুবকের উপর একজন আশিকে রসুল ইনফরাদি কোশিশ করতে গিয়ে মাদানী কাফেলাতে সফর করার প্রতি তাকে উৎসাহ প্রদান করল। তখন ওই যুবক শুধু 2 দিন সাথে থাকার জন্য রাজি হলেন আর মাদানী কাফেলাওয়ালাদের সাথে সুন্নতের শিক্ষা গ্রহণের ও শিক্ষা প্রদানে ব্যস্ত হয়ে গেলেন। শুধুমাত্র 2 দিন মাদানী কাফেলাতে কাটানোর বরকতে তিনি নিজের ঘরের লোকদের নামাজের ব্যাপারে উপদেশ দেয়া শুরু করল। যেহেতু তিনি ঘরের প্রভাবশালী ব্যক্তি ছিলেন, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তার কথায় প্রায় সকলেই নামাজ পড়া শুরু করে দিলেন। তিনি পার্শ্ববর্তী মামার ঘরে গিয়েও নেকির দাওয়াত পেশ করলেন। পরের দিন সকালে কাপড় ইস্ত্রি করার সময় হঠাৎ তার শরীরের সাথে বিদ্যুৎ সংযোগ হয়ে গেল আর তখনই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পরিবারের লোকদের বর্ণনা যে আমরা পরিষ্কার শুনেছি, তিনি ইন্তেকালের সময় মুখ থেকে সর্বদা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়তেছিলেন। कोई आया पाके चला गया, कोई उम्र भर भी ना पा सका, मेरे मौला तुझसे गिला नहीं, ये तो अपना अपना नसीब है। हज़रत सैयदना अबू तुराब नक्शबी रहमतुल्लाह अलैह বলেন, সফর অবস্থায় আমার নফস শুধু একবার ডিম ও রুটি খাওয়ার আকাঙ্ক্ষা করল। সুতরাং আমি একটি বস্তিতে চলে গেলাম। সেখানে এক ব্যক্তি হঠাৎ করে এসে আমাকে ঝাপটে ধরল আর চিৎকার দিয়ে বলতে লাগলো, এ ব্যক্তিও চোরের সাথে ছিল। মুহূর্তে সেখানে লোকেরা ভিড় জমে গেল আর আমাকে চোরের সাথী মনে করে লোকেরা 70টি চাবুক মারল। এরপর তাদের মধ্য থেকে এক ব্যক্তি আমাকে চিনে ফেলল, বলল, ইনি তো চোর হতে পারে না, ইনি হলেন আবু তুরাব নকশবী রহমতুল্লাহ আলাইহি। তখন লোকেরা শত অনুশোচনা
আর আফসোস করে আমার কাছে মাফ চাইতে লাগলো। তাদের মধ্যে থেকে একজন আমাকে নিজের ঘরে নিয়ে গেলেন আর মেহমানদারি করা অবস্থায় ঘটনাক্রমে ডিম ও রুটি খাওয়ার জন্য পেশ করলেন। আমি নফসকে খুব ধিক্কার দেওয়ার পর তাকে সম্বোধন করে বললাম, 70টি চাবুক খাওয়ার পর এখন তোর দাবি পূরণ হয়েছে, নে এখন ডিম আর রুটি খেয়ে নে। আল্লাহ আজ্জা ওয়াজাল এর রহমত তার উপর বর্ষিত হোক, উনার সদকায় আমাদের মাগফিরাত হোক। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, প্রিয় ইসলামী ভাইয়েরা, সত্যি আল্লাহ ওয়ালাগণের রীতিনীতি এমনই চমৎকার হয়ে থাকে, তাদেরকে নফসের অনুগত হওয়া থেকে রক্ষা করে, যার ঘটনা এখনই বর্ণনা করা হয়েছে। হযরতে সৈয়দুনা আবু তুরাব নকশবী রহমতুল্লাহ তাআলা আলাইহি কারামত সম্পন্ন একজন ওলি আল্লাহ ছিলেন। যেমন একবার মদিনায়ে তৈয়বায় সফরের সময় এক বিজন মরু প্রান্তরে কোনো একজন মুরিদ পিপাসার অভিযোগ করলে তিনি রহমতুল্লাহ আলাইহি তখন জমিনে নিজের মুবারক পা দিয়ে আঘাত করলেন, সাথে সাথে মিঠা পানির ঝর্ণা ফুলে উঠল। আর এই অবস্থা দেখে অন্য আরেক মুরিদ আরজ করলো, আমি তো পেয়ালা দিয়েই পানি পান করব। তিনি রহমতুল্লাহ আলাইহি জমিনে হাত দিয়ে আঘাত আনলেন আর তখন একটি সাদা পেয়ালা আত্মপ্রকাশ করল। এই ঘটনা বর্ণনাকারী হযরতে শেখ আবুল আব্বাস রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বলেন, ওই সাদা পেয়ালাটি মক্কায়ে মুকাররমা পর্যন্ত আমাদের সাথে ছিল। আল্লাহ তাআলা এর রহমত তার উপর বর্ষিত হোক এবং উনার সদকায় আমাদের মাগফিরাত হোক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ডিম ও রুটি খাওয়া তো কোনো গুনাহের কাজ নয়, তাহলে একজন আউলিয়া আল্লাহ তার এই ইচ্ছার জন্য এমন শাস্তি তাকে কেন দেওয়া হলো? এর প্রতিকার আল্লাহ ওয়ালাগন রহিমাহুমুল্লাহ তাআলা এর সাথে এরকমের ঘটনা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, দ্বিতীয়ত তাদেরকে পরীক্ষা করা হয়, তৃতীয়ত এগুলোর দ্বারা তাদের মর্যাদা বৃদ্ধি করা হয়। সাধারণ মুসলমানও তো অনেক সময় বাহ্যিকভাবে নির্দোষ হওয়া সত্ত্বেও বিপদ আপদের শিকার হয় এবং রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে। এর রহস্যের মধ্যে এটাও রয়েছে যে এভাবে তার গুনাহ মাফ করা হয় এবং তার পদমর্যাদা বৃদ্ধি করা হয়। আম্বিয়া ও সাহাবায়ে কিরাম ও শুহাদায়ে কারবালাগণ আলাইহিমুর রিদওয়ান এর উপরও তো অনেক রকমের পরীক্ষা এসেছে। স্বয়ং আমাদের মিঠে মিঠে আঁকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেও দুষ্ট কাফিরেরা বিভিন্নভাবে অনেক কষ্ট দিয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সৈয়দুনা সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করা হলো যে কোন ব্যক্তি কঠিন পরীক্ষায় লিপ্ত হয়? হুজুর আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, সর্বপ্রথম আম্বিয়ায়ে কিরাম, এরপর যারা সর্বোৎকৃষ্ট, এরপর তাদের যারা যেরকম সর্বোৎকৃষ্ট অর্থাৎ পদমর্যাদা অনুসারে আদম সন্তানের সাথে দিনের যে রকম সম্পর্ক হয়ে থাকে সেই হিসাবে তাকে আপদ ও মুসিবতে লিপ্ত করে দেয়া হয়। যদি দিনের ব্যাপারে সে শক্তিশালী হয় তবে মুসিবত ও তার উপরে কঠিন হবে, আর যদি দিনের ব্যাপারে দুর্বল হয় তবে তার উপর মুসিবত সহজতর হয়ে যাবে। এ ধারাবাহিকতা সর্বদা চলতে থাকবে। জমিনের উপর সে এভাবে চলে
যে তার আর কোনো গুনাহই বাকি থাকে না। যা হোক, এসব কিছু আল্লাহ রব্বুল ইজ্জত আজ্জা ওয়াজাল এর ইচ্ছায় হয়ে থাকে। আর নেককার বান্দাগণ ধৈর্য ধারণ করে সওয়াবের ভান্ডার কুড়িয়ে নিজ অবস্থার কথা এভাবে বলে। একদিন সৈয়দ আলম নূরে মুজাসম শাহে বনি আদম রসুল মুহতশম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুসলমানের শরীরে যে মুসিবতি আসে আল্লাহ সেটার কারণে গুনাহ ক্ষমা করে দেন। এ কথা শুনে সৈয়দনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, তোমার কাছে আমার মৃত্যু পর্যন্ত এমন জ্বর প্রত্যাশা করছি যা আমাকে নামাজ, রোজা, হজ ও উমরা এবং তোমার পথে জিহাদ থেকে যেন বিরত না রাখে। তার এ দোয়া কবুল হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমন বর্ণনাকারীর বয়ান হচ্ছে যে হযরতে সাইয়্যিদুনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সর্বদা জ্বর থাকতো। শেষ পর্যন্ত তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই অবস্থায় ইন্তিকাল হয়ে গেল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায়ও মসজিদে নামাজের পড়ার জন্য হাজির হতেন, রোজা রাখতেন, হজ ও উমরা করতেন এবং জিহাদ করতেন। আল্লাহ আজ্জা ওয়াজালের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জ্বরের ব্যাপারে আলোচনা চলছিল। তখন এক ব্যক্তি জ্বরকে মন্দ বলল। তাজেদারে রিসালাত মাহবুবে রব্বুল ইজ্জত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, জ্বরকে মন্দ বলো না, এই জন্য যে সেটা মুমিনকে গুনাহ থেকে এভাবে পবিত্র করে দেয় যেভাবে আগুন লোহার মরিচাকে পরিষ্কার করে দেয়। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তাবলীগে কুরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামের সুবাসিত মাদানী পরিবেশে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমা আপনার এলাকায় বা আপনার শহরে যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত প্রশিক্ষণের জন্য মাদানী কাফলা সময়ে সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদানী নিয়ামতের রিসালা পূরণ করে প্রত্যেক মাদানী মাসের প্রথম 10 দিনের মধ্যে নিজ এলাকার জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যেস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের অনুসরণ এবং ঈমান হিফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেকের এই মাদানী জেহেন হওয়া উচিত যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নিজের সংশোধনের জন্য মাদানী নিয়ামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहाँ में ए दावत इस्लामी तेरी धूम मची हो। आमीन। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम सलातम व सलामन अलैका या रसूल अल्लाह।